আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন, ভাই কোন শেয়ার কিনবো? আমি সবসময় একটি উত্তর দিয়ে থাকি, সেটা হচ্ছে কোন শেয়ার কিনবেন তার আগে জানতে হবে কেন কিনবেন। বাংলাদেশের অনেক বিনিয়োগকারী শুধু অন্যের পরামর্শ শুনে ফেসবুকে পোস্ট দেখে অথবা ব্রোকারের কথায় শেয়ার কিনে ফেলেন। এরপর কয়েক মাস পরে দেখেন শেয়ারটি 30 থেকে 40% নিচে নেমে গেছে। আজকের ভিডিওতে আমি এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো না দেখে আমি ব্যক্তিগতভাবে কোনো শেয়ার কেনার সিদ্ধান্ত নিই না। চলুন শুরু করা যাক। শেয়ার বাজারে শেয়ার কেনার আগে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বিজনেস কোয়ালিটি, অর্থাৎ যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির ব্যবসাটা বুঝতে হবে। কোম্পানি আসলে কি ব্যবসা করে, কি পণ্য বা সেবা বিক্রি করে, ভবিষ্যতে এই ব্যবসার চাহিদা বাড়বে নাকি কমবে, কোম্পানির কম্পিটিটর কারা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যে ব্যবসা আপনি বোঝেন না সেখানে বিনিয়োগ করা একদমই উচিত নয়। এরপর আপনাকে দেখতে হবে ইপিএস, অর্থাৎ আর্নিংস পার শেয়ার। একটা কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা লাভ করেছে এটাই আমরা ইপিএস দিয়ে প্রকাশ করি। এখানে শুধু বর্তমান ইপিএস দেখলেই হবে না, আপনি দেখবেন গত 5 থেকে 10 বছরে ইপিএস কিভাবে বেড়েছে, ধারাবাহিকভাবে ইপিএস বাড়ছে কিনা নাকি কমছে, ইপিএস খুব অস্থির কিনা নাকি স্টেডি রেটে গ্রো করছে, এই বিষয়গুলো আপনি দেখবেন। ভালো কোম্পানির ইপিএস সাধারণত দীর্ঘমেয়াদে স্টেডি রেটে বাড়তে থাকে। অর্থাৎ আমরা এমন কোম্পানি কিনবো যে কোম্পানির গত 5 থেকে 6 বছরের ইতিহাসে আমরা দেখছি তার ইপিএস স্টেডি রেটে গ্রো করছে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে পিই রেশিও। পিই রেশিও মানে বাজার কোম্পানির প্রতি 1 টাকা আয়ের জন্য কত টাকা দিতে রাজি। কিন্তু একটি বড় ভুল অনেকেই করেন, কম পিই মানেই ভালো কোম্পানি নয়, আবার বেশি পিই মানেই খারাপও নয়। সেই জন্য পি রেশিওকে সবসময় একই সেক্টরের কোম্পানিগুলোর সঙ্গে তুলনা করতে হবে। অর্থাৎ আপনি যদি ম্যারিকো বাংলাদেশের সাথে আপনি যদি সিটি ব্যাংকের পি তুলনা করেন তাহলে স্বভাবতই মনে হবে যে ম্যারিকোর চাইতে সিটি ব্যাংকের পি অনেক কম, সেই ক্ষেত্রে সিটি ব্যাংক অনেক আন্ডারভ্যালুড, সেটা হতেও পারে। কিন্তু যেহেতু ম্যারিকো একটা এফএমসিজি কোম্পানি, সিটি ব্যাংক একটা ব্যাংক, যার কারণে ব্যাংকের সাথে এফএমসিজি কোম্পানির পি রেশিও দিয়ে তুলনামূলক কাজ করা যাবে না। আপনি সিটির সাথে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এগুলোর পি দিয়ে আপনি তুলনা করতে পারেন। আবার স্কোয়ার ফার্মার সাথে আপনি ম্যারিকো করতে পারবেন না, কারণ স্কোয়ার একটা ওষুধের কোম্পানি, ম্যারিকো একটা এফএমসিজি কোম্পানি। সো ম্যারিকোর সাথে করতে গেলে আপনি র্যাকিটের সাথে তুলনা করবেন, স্কোয়ার ফার্মার তুলনা করতে চাইলে আপনি রেনেটা বা একমিল্যাবের সাথে করতে পারবেন। আশা করছি পি রেশিও সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন। এরপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ডিভিডেন্ড হিস্টোরি। আমি শুধু একটি বছরের ডিভিডেন্ড দেখি না, আমি দেখি গত 5 থেকে 10 বছরের ইতিহাস। নিয়মিত ডিভিডেন্ড কোম্পানিটা দিয়েছে কিনা, প্রতি বছর ডিভিডেন্ড একটু একটু করে বাড়ছে কিনা, এই বিষয়গুলো আমি দেখি। ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখলে আপনি বুঝতে পারবেন এই কোম্পানির ক্যাশ ফ্লো জেনারেশন ঠিক আছে কিনা এবং এই কোম্পানির মালিক পক্ষ তারা আমাদের মতো ছোট বিনিয়োগকারীর সাথে ফ্রেন্ডলি আচরণ করছে কিনা বা এই মালিক পক্ষ ভালো মানুষ কিনা, এই বিষয়টা ডিভিডেন্ড হিস্টোরি দেখলে আমরা বুঝতে পারি। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে সেলস ও প্রফিট গ্রোথ। একটি কোম্পানির বটম লাইন গ্রো করছে কিনা, অর্থাৎ নেট প্রফিট গ্রো করছে কিনা, এটা দেখেই আমরা অনেকে ক্ষান্ত দেই। কিন্তু এই নেট প্রফিটটাই যথেষ্ট নয়, আপনাকে দেখতে হবে কোম্পানির রেভিনিউ বাড়ছে কিনা, নেট প্রফিট বাড়ছে কিনা এবং গ্রোথ ধারাবাহিক কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। কারণ দীর্ঘমেয়াদে শেয়ারের দাম সাধারণত ব্যবসার বৃদ্ধিকেই অনুসরণ করে। অর্থাৎ দীর্ঘমেয়াদে যদি কোনো কোম্পানির ব্যবসা একটু একটু করে গ্রো করে তবেই তার শেয়ারের দামও একটু একটু করে গ্রো করবে। এরপর আপনাকে দেখতে হবে ম্যানেজমেন্টের কোয়ালিটি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আমরা শুধুমাত্র ইপিএস এবং পি রেশিও দেখেই মনে করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষ হয়ে গেছে, বাট না, ইনভেস্টিং এ ম্যানেজমেন্টের কোয়ালিটি দেখা এবং জানা খুবই জরুরি। আপনি অবশ্যই দেখবেন যে এই কোম্পানিতে স্পন্সর ডিরেক্টরদের শেয়ার হোল্ডিং কত, যত বেশি হবে তত ভালো। এদের কর্পোরেট গভর্নেন্স কেমন এটা আপনাকে দেখতে হবে। এদের যে অ্যানুয়াল রিপোর্ট সেটা স্বচ্ছ কিনা এটাও আপনাকে দেখতে হবে এবং অ্যানুয়াল রিপোর্টে খুঁজে বের করতে হবে এরা রিলেটেড পার্টি ট্রানজেকশন বেশি বেশি করে করছে কিনা। যদি কোনো কোম্পানি রিলেটেড পার্টি ট্রানজেকশন বেশি বেশি করে তার মানে এই কোম্পানির মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট এখানে
ঝামেলা করার চেষ্টা করছে। সো আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টের কোয়ালিটি ভালো করে চেক করতে হবে। কারণ একটা ভালো ব্যবসা খারাপ ম্যানেজমেন্টের কারণে নষ্ট হয়ে যেতে পারে। সো আমরা এমন কোনো কোম্পানি কিনবো না যার ম্যানেজমেন্টের অনেকগুলো রেড ফ্ল্যাগ আছে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে ডেট লেভেল। আপনাকে জানতে হবে কোম্পানিটার ঋণ কত। যদি কোনো কোম্পানির ডেট অনেক বেশি হয় তাহলে সুদের খরচ বাড়বে, মুনাফা কমে যাবে এবং অর্থনৈতিক মন্দায় ঝুঁকি বেড়ে যাবে কোম্পানিটার জন্য। আমি সাধারণত কম ঋণ বা জিরো ডেটের কোম্পানিতে বিনিয়োগ করি ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে। আর যাদের ডেট টু ইকুইটি রেশিও 0.5 এর উপরে এই কোম্পানিগুলোকে আমি সাধারণত অ্যাভয়েড করি। ট্রেডিং এর জন্য সেটা করতে পারি, কিন্তু ইনভেস্টিং এর জন্য অবশ্যই ডেট টু ইকুইটি রেশিও 0.50 নিচে যারা আছে আমি তাদেরকেই প্রিফার করি। আর জিরো ডেটের কোম্পানি হলে সেটা তো বাই অ্যান্ড ফরগেট থিওরিতে করা যায়, যেমন স্কয়ার ফার্মা, এলএইচবি এই টাইপের কিছু শেয়ার বাংলাদেশের মার্কেটে আছে যারা জিরো ডেটের কোম্পানি। এরপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফেয়ার প্রাইস বা ভ্যালুয়েশন। শুধুমাত্র পি রেশিও দেখেই আমরা আসলে ভ্যালুয়েশন বা ফেয়ার প্রাইসে পাচ্ছি কিনা এটা কনফার্ম হওয়া যাচ্ছে না। তাই আপনি ফেয়ার প্রাইস বা ভ্যালুয়েশন ভালো করে দেখবেন। শুধুমাত্র ভালো কোম্পানি খুঁজে পেলেই হবে না, ভালো কোম্পানিকে ডিসকাউন্টেড প্রাইসে আপনাকে কিনতে হবে। আর প্রত্যেকটা শেয়ারের ফেয়ার প্রাইস থাকে, আপনাকে সেটা ক্যালকুলেট করতে হবে। সেটি নির্ধারণ করতে আপনি চাইলে পি কম্প্যারিজন ব্যবহার করতে পারেন। একই সেক্টরের কোম্পানিগুলোকে পি রেশিও দিয়ে আপনি কম্প্যারিজন করতে পারেন, পিবি রেশিও দিয়েও কম্প্যারিজন করতে পারেন। এছাড়া ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি একটা স্টককে ডিসিএফ ভ্যালুয়েশন দিয়ে করতে পারেন। এছাড়াও হিস্টোরিক্যাল ভ্যালুয়েশন দিয়েও আপনি ফেয়ার প্রাইস নির্ধারণ করতে পারেন। তো ভালো কোম্পানি হলেই কিন্তু হবে না, ভালো কোম্পানি যদি আপনি বেশি দামে কেনেন সেটাও ভবিষ্যতে আপনাকে রিটার্ন দিবে না। অর্থাৎ খুব ভালো কোম্পানি আন্ডার ভ্যালুড অথবা ফেয়ার প্রাইসেই আপনাকে কিনতে হবে। এছাড়াও আপনি শেয়ার হোল্ডার প্যাটার্নটা দেখবেন। আপনি স্পন্সরদের হোল্ডিং কেমন, ফরেন হোল্ডিং কেমন, ইনস্টিটিউশনাল হোল্ডিং কেমন, এই বিষয়গুলোও চাইলে আপনি দেখতে পারেন। ধরেন একটা ভালো মানের কোম্পানি যার স্পন্সররা নিজেরাই অনেক বেশি একটা পোর্শন ধরে রাখছে, যেমন ম্যারিকো 90% তারা হোল্ড করতেছে, রবি 90% তারা হোল্ড করতেছে। এছাড়াও এই প্রতিষ্ঠানে ফরেন বিনিয়োগকারীও আপনি দেখতেছেন যে ফরেন পোর্শনও আছে কিছু। এই ধরনের বিষয়গুলো আমরা ইতিবাচক হিসাবে দেখে থাকি। তবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাদের অনেক কম, মানে স্পন্সর হোল্ডিং যে কোম্পানিগুলোতে 30% বা বিলো 30%, সেই কোম্পানিগুলো সাধারণত আমাদের ফেভারিট লিস্টে আসে না। আমরা চাই স্পন্সর হোল্ডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে 51% এর বেশি যেন হয়। কিছু কোম্পানির ক্ষেত্রে আমরা এই জায়গায় একটু ছাড় দিয়ে থাকি, যেমন স্কয়ার ফার্মা এখনো 51% শেয়ার হোল্ডিং আনতে পারে নাই স্পন্সরের দিক থেকে, 44% এর মতো আছে। বাট আমরা আশা করছি সামনে এটা আরো বাড়বে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা চাই একটা কোম্পানিতে যেতে যে কোম্পানিটার মালিক পক্ষ বেশিরভাগ শেয়ার হোল্ড করে এবং সেখানে ফরেন হোল্ডিংও থাকে। এতক্ষণ আমরা যে আলোচনা করেছি এই প্রত্যেকটা আলোচনায় মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। এখন টেকনিক্যাল ট্রেন্ডে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে আমি সবসময় আপট্রেন্ড শুরু হওয়ার জন্য অপেক্ষা করি, প্রপার বেস ফরমেশন পেলে তবে এন্ট্রি নেই, ব্রেকআউটের জন্য অপেক্ষা করি এবং ভালো ভলিউমের জন্য অপেক্ষা করি। অর্থাৎ আমি আর্লি স্টেজ টু স্টক মান্থ চার্টে বা উইকলি চার্টে খুঁজে বের করার চেষ্টা করি। অর্থাৎ এতক্ষণ যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি সেই আলোচনার প্রেক্ষিতে আমার 10টা বা 15টা বা 20টা স্টক ওয়াচ লিস্টে চলে আসছে। এই 10টা 15টা বা 20টা স্টকের টেকনিক্যাল চার্টে গিয়ে আমরা অ্যানালাইসিস করব স্টেজ 2তে আর্লি পাচ্ছি কিনা, আপট্রেন্ড শুরু হয়েছে কিনা, প্রপার বেস ফরমেশন হয়েছে কিনা, ব্রেকআউটের সাথে ভলিউম আছে কিনা, এই বিষয়গুলো দেখে আমি শেয়ার কেনার সিদ্ধান্ত নিব। অর্থাৎ কি কিনবো এটা ডিসাইড করব হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দ্বারা, এবং কখন কিনবো এটা ডিসাইড করব টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা। কারণ একটা ভালো কোম্পানি আপনি যদি ভুল সময়ে কিনেন তাহলে দীর্ঘদিন ধরে লোকসানে আপনি থাকতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে বলবে কি কিনবেন আর টেকনিক্যাল বলবে আপনি কখন কিনবেন। তো এখন আমরা আজকের ভিডিওর সারসংক্ষেপ যদি বলি, শেয়ার কেনার আগে অন্তত এই 10টা বিষয় আপনি দেখবেন। নাম্বার 1 বিজনেসের কোয়ালিটি, নাম্বার 2 ইপিএস গ্রোথ, পি রেশিও, ডিভিডেন্ড হিস্টোরি, রেভিনিউ এবং প্রফিটের গ্রোথ, ম্যানেজমেন্টের কোয়ালিটি, ডেট লেভেল, ফেয়ার ভ্যালু, শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং সবশেষে টেকনিক্যাল ট্রেন্ড। সবসময় মনে রাখবেন শেয়ার কেনা খুবই সহজ, চাইলে যে কোনো শেয়ার আপনি কালকে কিনতেই পারেন, কিন্তু ভালো শেয়ার সঠিক দামে কিনতে পারাই আসল দক্ষতা। আপনি যদি প্রতিটি বিনিয়োগের আগে এই 10টি বিষয় যাচাই করেন তাহলে ভুল সিদ্ধান্ত অনেকটাই কমে যাবে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।